আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার। এভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। কুরবানির ঈদের পর সবার ঘরে কম বেশি গরুর মাংস আছে, তাই ঝটপট গরুর মাংসের আচার বানিয়ে ফেলুন। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে রাখুন প্লিজ। এখানে হাড় তেল ছাড়া সলিড মাংস নিয়ে নিয়েছি হাফ কেজির মতন। ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটি প্যানে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো শুকিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নেব। একটি কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়ে 10-12টা শুকনো মরিচ, 3টা তেজপাতা, 3টা এলাচ আর সাথে 3টা দারুচিনি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর 1 কাপ রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুনের কোয়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। রান্না করে রাখা মাংসগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এই কাজটা মিডিয়াম আঁচে করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। যেহেতু এটা গরুর মাংসের আচার, অবশ্যই পাঁচফোড়নের গুঁড়োটা দিবেন, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। এখন নেড়ে চেড়ে রান্না করে নিব আরও 10 মিনিট। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন একটু লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এই তো আমার আচারটা হয়ে এসেছে। এখন আচারটা নামিয়ে নিচ্ছি। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।